দিনের শেষ সময়টুকু আমরা মা মেয়ে একটু এনজয় করার চেষ্টা করি। তাই বিকেল হলেই তাবিয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। যেতে যেতে সামনে একটা কিছু কুকুরছানাকে সে দেখলো, বলছে মা ওরা কি করছে। বললাম দেখো মা, তাদের খুব যত্নে আগলে রেখেছে। বাচ্চারা ছোট ছোট তো, তাই অনেকগুলো বাচ্চা হয়, মা ওদের দুধ খাওয়াচ্ছে। পরন্ত বিকাল, ঘোর লগ্ন, সূর্য ডুবো ডুবো ভাব। এমন অবস্থায় তাবিয়া ছুটে যাচ্ছে মাঠের দিকে। সে বিকেল হলে এই মাঠে এসে একটু ছোটাছুটি না করলে তার ভালো লাগে না। সেই যে এক দৌড়িয়ে যেয়ে সে এখন খেজুর বাগানে উঠে পড়েছে। উঠে শুকনো মচমচে পাটের উপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে কত সুন্দর আমাদের এই মাঠের পরিবেশটা। খোলামেলা একটা মাঠ, এখানে গেলে আমাদের অনেক ভালো লাগে। তাই তো রোজ বিকেলে আমার বুড়িটাকে নিয়ে আমি এখানে ঘুরতে যাই। আমার বুড়িটার মনটাও ফুরফুরে হয়ে যায়। আর বাচ্চাদের তো ছোটবেলায় বেশি ঘোরাঘুরি করেই নিয়ে বেড়াতে হয়, এটাই ওদের মানসিক ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়। সবই ওর অনেক চেনা রাস্তা, প্রতিদিনই তো প্রায় আসে এখানে ঘোরাঘুরি করার জন্য। সে আবার একটা ধান পাতা ছিঁড়ে আমাকে বলছে দেখো মা একটা ধান। আমি আবার ওকে বলতেছি তুমি কি জানো ধানের ইংরেজি কি। এই যে তারপর এখানে একটা খেজুর গাছ কেটে রেখেছে, অনেক সুন্দর আকাশটা, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যাচ্ছে। পাখিদের সাথে পাল্লা দিয়ে তাবিয়াও যেন ছুটে চলেছে আনমনে। যেতে যেতে গাছে অনেকগুলো কুল ধরেছে। তাবিয়ার খুব ভালো লাগছে, বলছে এগুলো খাওয়া যাবে। আমি বলছি না, এখন খাওয়া যাবে না। তারপর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসায় ধুলাবালি পড়ে অস্থির। তো আমি আবার একটু গোছানো করে দিচ্ছি, মোছামুছি করে নিচ্ছি। এই যে কম্পিউটার টেবিলের উপরে তাবিয়ার বাবা বাগান করে রাখছে, আর তাবিয়া সোফার উপরে বাগান করে রাখছে। তারা এলোমেলো করবে আর আমি গুছিয়ে মরো। বাসায় ছেলে মেয়ে থাকলে সে বাসা সহজে গোছানো করা যায় না। একবার আপনি গুছিয়ে রাখছেন, কিছুক্ষণ পরে আবার যা তাই। ওখানে সে তার পুতুলগুলোকে কি সুন্দর করে শুয়ে রেখে দিয়েছে। আর এই হাঁসগুলোকে না দেখলে তাবিয়ার রাতে আবার ঘুম আসে না। তাকে প্রতিদিন আমার এই হাঁস দেখাতে নিয়ে যেতে হয়। আর আমি পছন্দ করি ফুল। দেখেন তো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এমন ফুল কার না ভালো লাগে বলেন তো। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার যাই একটু রান্না করে নিই। এখানে আমি বাইন মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো, তার জন্য বাইন মাছ হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ মরিচকে অল্প করে ভেজে নিয়ে আমার বাটা মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুন দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে কিছু ঢেকা রেখে দেবো। রাখলে সিদ্ধ হয়ে গেলে আবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেগুনের বাবু মেলা গুণ, এ রান্না করতে বেশি সময় লাগে না, অল্প আছেই এটা সিদ্ধ হয়ে যায়। তারপরেও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলোরে ভালো করে ঢুকাইতে হবে তো ভিতরে। এই তো আবার আমি ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। এই ভালো করে মশলা ভিতরে সিদ্ধ হয়ে যা। তারপর আমি এই যে ঢাকনা খুলে নিয়ে আমার ভেজে রাখা মাছগুলোকে বেগুনের উপরে ছিটিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। বেগুন আর মাছ সাথে ভালোভাবে মিশে যায়। যেহেতু এই মাছগুলো একটু শক্ত, নাড়াচাড়া করলেও সমস্যা নাই, কিন্তু অন্য কোনো মাছ হলে আপনার ভেঙে যায়। কিন্তু এই মাছ যেমন শক্ত ঠক্ত, তারপরে খেতেও অনেক মজা। এই মাছটা আসলেই অনেক মজার একটা মাছ। এই তো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপরে ঢাকনা খুলে উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্না বান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।